পরীক্ষায় মাইনি না না আমার নবীরে কোনে অনেকে নাস্তিক আর মুরতাদের বাচ্চা হতে অনেক কিছু কয়, আমার নবীরে অনেক কিছু কয়। এই সময় যারা চুপ খাইয়ে বইয়া দেখে বোঝা যায় নবীর মহব্বত নাই। কি দেখুন আপনারা, এরা অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই। এমনতল্লাহ ভাই একবার বুক ফাটাই লাকি লাইয়া নবীর মহব্বতে, কিন্তু যখন নাকি নবীর উপরে আক্রমণ হয়, নবীর বিরুদ্ধে কথা বলে, এই সময় বিলাই হইয়া বইয়া দেখে জিলেবি খাইবার লাগি। মা ঠিক না বেঠি? আল্লাহ আল্লাহ ইমানদার বলতে লাগি কাতা তুই বিশাল বড় কাতা, আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইছে রিয়া। ইমানদার গল্পে খবর করছে, আর আনো ইমানদার গল জান দিতে প্রস্তুত, আপনারা প্রস্তুত নেই? আরে ইমান রক্ষা করার লাগি, নিজের ইমানের হেফাজতের জন্য, নবীর মান সম্মান রক্ষা করার জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য জান দিতে রাজি না। লাইন করে হারা করছে, লাইন করে বিশাল বড় লাইন। আর ওইদিকে তো ইয়া আল্লাহ দেশের রাজা এমপি মন্ত্রী যত আছে এরা কুর্সির মধ্যে বসা। বাবারে বাবা শেয়ার করলে দাম কমই বললে কইলাম কুর্সি, শাহী দরবারে কুর্সির মধ্যে বসা। আরে বাবা রে বাবা, এমপি মন্ত্রী তামসা দেখবো, মুসলমানের দলে জ্বালাইব। ইতা পরীক্ষা আমরা বাংলাদেশের মানুষের হইছে না, ইতা পরীক্ষা হইছে রোহিঙ্গার মুসলমানের উপরে, বা হইছে কিনা হইছে না? ইতা রোহিঙ্গার মুসলমানের উপরে হইছে, বাংলাদেশের মুসলমানের উপরে আসবে না, এদের কি নিশ্চয়তা দিতে পারবেন? এই তো পারে কিনা পারে না। এই জন্য ভাই ইমানের লেগে ইমান মজবুত করার দরকার আছে, যা প্রয়োজনে জান দিব, কোনো অসুবিধা নাই। ঠিক না ঠিক? লাইন বেঁধে খারা। আর বেঈমানের বাচ্চা বলতে করছে কি তা, সবার আগে এগুলা মুসলমান মহিলারে দিছে। একজন মুসলমান মহিলা, আর মহিলাও কোন জাতের? মহিলার কুলের মধ্যে দুধের শিশু, একটা দুধের শিশু বেটে দুধের শিশুটারে দুধ খাওয়াইতেছে, স্তনটা বাচ্চার মুখের মধ্যে। আর এবারে সবার আগে দিছে। বাদশাহ একজন লোকরে কয়ে দিছে, জল্লাদরে কয়ে দিছে, যা ওই মহিলারে গিয়া ক এখনো বালা আছে তার খুদারে ছাইড়া দিত। এরা কিন্তু ঈসা নবীর উম্মত। কোন নবীর উম্মত? আমরা নবী হন দুনিয়াতে আইসিনি না, আমরা নবী দুনিয়াতে এবার আগেই তা ঘটনা। ঈসা নবীর ধর্ম যারা মানত তখন তারা শখের উপরে আছে, এক আল্লাহ মানত যারা। ঈসা নবীরে কি করতো? নবী মানত। জল্লাদে বাড়াইছে, যা এই লোকটারে গিয়া ক, এই মহিলারে গিয়া ক এখনো বালা আছে তার খুদা যেটা মানে এটা ছাড়িয়ে দিত, আগুন ডে চেষ্টা করতো, মান্য লইত। যদি মান্য লাই তারে বাদ দিলা অন্য গিয়া। আর যদি মানে না, বেটিরে কবে যদি মানুষ না, তে বাচ্চাটা ফেলাই দিব আগুন, এর পরে তরে ফেলাইম। বাচ্চার মহব্বত কিন্তু নিজের থেকে আরো বেশি আছে। মার অন্তর বুঝেন না আপনারা? এ থেকে বাপের অন্তর নাকি তা? বাপের তোলে ফিট মার্কা মহব্বত। বাপের মহব্বত কি দা? ফিট দিয়ে মহব্বত করে, মায় বুক দিয়ে মহব্বত করে ছেলে মেয়েরা, করে কিনা করে না? জল্লাদে গিয়া কইছে, কয়বটি বালা আছে ওখানো মাইনালা, যদি মাইনালা আছে তো আইও তুই, আর মানুষ না যদি তৈলে তোর আগুন ফালাইমো, তোর আগে তোর বাচ্চা পেটুকে। আর এই কিতা মাতস তোরা? আমি আগুনও লাভ দিয়ে ভরতে রাজি আছি, তারপরে ইমান ছাড়তে রাজি না। কিতা মনে করুন বেটি ইমান দিয়ে আমরা থেকে আরো শক্ত। আমরা তো এখন লাভাই উঠেন না, পরীক্ষাতে আইলে পরে বুঝবো। ঠিক না বেটি? কিতা মাতস করা? আমার বাচ্চার ভালাইবে, আমারে ভালাইবে, যারে মনে হচ্ছে ভালা, তারপরে ইমান ছাড়তে রাজি না। আর এমনি টান মারি বাচ্চাটা লড়িছে, জল্লাদে লই উড়ে আগুনের ফলাইছে। আচ্ছা কোন চাই মার অন্তরে মানবো, ফলাই দিছে, ফলাই দিছে। আর এরা তো আছে আর বইয়ে দেখতেছে, চোখে দিয়ে জোর ধরে পানি পড়তেছে। বেটির চোখে দিয়ে জোর ধরে পানি পড়তেছে, চোখে দিয়ে জোর ধরে পানি পড়তেছে। কোন কারণে? আরে বেউকুফের বাচ্চা বল, আমার ছেলেটা তো দোষ করছে না, দোষ করলে তোর কাছে আমি দোষী। অতুল না ইমানদারে দুষ্কিতা আছে, দোষ আছে, মারাত্মক দোষ, একটা দোষী মাত্র। কেন ইমান আনলো? মা দুষ্টটি, আর কোন দোষ আছে না? তা
মহিলা কান্দে কেন? এই কারণে কান্দে যে দুষ করে থাকলে আমি করছি, বাচ্চা তো কোনো অপরাধ না, কেন বাচ্চারে কেন আগুন ফালাইতো? ফালাইতো আমারে, আমার সামনে আমার বাচ্চাটারে আগুন ফালাই দিল, এই কারণে মার চোখে দিয়ে ঝরঝরে হানি পড়তেছে। আর ওইখানে চাইছে দেখতেছে এরা বাসায় আর এমপি মন্ত্রীরা মার চোখে দিয়ে ঝরঝরে হানি পড়তেছে। জল্লাদ আবার ভাড়াইছে, কই বেটি রে আর চোখে দিয়ে হানি আইছে, মনে হয় বেটি নীল নরম হয়ে গেছে গিয়া ক ভালো আছে ওখানে মাইনে লিত। আইয়া জল্লাদে কইছে কনের পরে, ওই বেটি ওখানে মাইনে ভালো আছে, আমি তোরা আগুন ফালাইমো। আরে বেঈমানের বাচ্চা, তুই আগুনে আবার ফালাইবে, ভয় দেখাস কি? ভালো আস না কেন? ভালো আস না কেন? এখনো কিন্তু ফালাইতেছে না। আর একটু বাচ্চাটা তো একবারে নিচে গেছে গিয়া, বাচ্চার কোনো খবর নাই, একবারে গাতা তো গভীর গর্ত, একবারে নিচে চলে গেছে গিয়া। সবাই তো আগুনের দিকে চাইয়ে রয়েছে। অনেকক্ষণ পরে দেখা যায় কি যেন উঠতেছে নিচ থেকে, নিচ থেকে উঠতেছে, নিচ থেকে উঠতেছে, নিচ থেকে উঠতেছে। উঠতে উঠতে দেখা যায় বাচ্চাটা উপরের দিকে উঠতেছে, বাচ্চাটা উপরের দিকে উঠতেছে। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহ দেখায় মাঝে মাঝে, এটা আল্লাহ দেখায়। বাচ্চাটা একবার আগুনের উপরে উঠে গেছে, আর আগুনের উপরে উঠতে সেরাম মুসলমান তারা নাকি মা সহ যারা দাঁড়াইয়া রয়েছে সবাই ডাক দিয়ে বলতেছে, আন্দর আয়েদ আয়হা মা পরওয়ানাওয়ার, আন্দর আয়েদ আয়হা মা পরওয়ানাওয়ার, আন্দরি আতিশকে দারদ সদবাহার। বাচ্চা ডাক দিতেছে, আম্মা ও মুসলমানের দল, তোমরা কিসের অপেক্ষা করো? আরে কিসের অপেক্ষা করতেছ? তোমরা আগুন লাভ না করে, এটা তো আগুন না, এটা বেহেশতের বাগান। কের বাগান? এটা বেহেশতের বাগান। বাবা রে বাবা, বাচ্চা আওয়াজ দিয়ে কইতেছে আগুন ভরো, এটা বেহেশতের বাগান। বাচ্চার শরীরের ফসল পর্যন্ত চলছে না। বেঈমান কাফিরের বাচ্চা আগুন রেখো, কে আগুন? তোর কি জ্বালানি শক্তি বিলুপ্ত হয়ে গেছে গিয়া? তোর কি জ্বালাইবার ক্ষমতা নাই? আরে তুই কি জ্বালাইতে পারস না? কারে ক? আগুন রেখো। তখন আগুনে বাসা রেখো। গুফতে আতিশ মনহামিনম আতিশম, গুফতে আতিশ মনহামিনম আতিশম, আন্দরাতা তুববিনী তাবসম। আগুনে কয়ারে বাসা, আমার জ্বালানি শক্তি এটা বিলুপ্ত হয়েছে না, এটা পুরা আছে, 16 না আছে, 100% আছে। তুই যদি পরীক্ষা করে দেখবার চাস, বাপের ঘরে ওইলে আইয়া দেখ খেলা। এই আগুন হাত দিয়ে দেখে নেই, এই আগুন কি জ্বালানি শক্তি বিলুপ্ত হয়েছে? বেঈমানের লাগি না মুসলমানের লাগি? আর ধরে কর না, বেঈমানের লাগি না মুসলমানের লাগি? এই অবস্থা দেখে হাজার হাজার বেঈমানের বাচ্চারা মুসলমান হয়ে গেছে। কত জ্বালাইব? মাথুর নেই আপনারা, জ্বালাইব কত? এর লাগে হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলতেছেন, ইয়া মুআয ইবনে জবল লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা। হে মুআয ইবনে জবল, সাবধান, কোনদিন শিরক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে জবাই করে দিছে, তোমাকে আগুনে ফেলে দিছে, তারপরও শিরক কইরো কিতা মনে করো? ইমানদার আসিল নি যুগে যুগে? আরে কোন আসিল কিনা আসিল না? একজন দুইজন না, হাজারো হাজার, আরে হাজারো হাজারো না, লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদার আছে। আমরা ওই জাতের ইমানে বলিয়ান হওয়ার দরকার আছে, আছে কিনা? আছে না? কোন মুহূর্তে আমাদের উপরে বিপদ আসবে, কোন মুহূর্তে আমাদের উপরে বিপদ আসবে এটা বলতে পারবেন না। এই কারণে ইমানের ট্রেনিং দিতে হবে, ইমানটারে মজবুত করতে হইবে। আর ইমানটারে যদি মজবুত করতে হয়, শিরক মুক্ত ইমান যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকতে হয়, তাহলে বিদআত মুক্ত আমলের দরকার। ঠিক না ঠিক? বিদআত করে সেটা কোনো মানুষ কি করতে পারে না, সত্য ইমানের অধিকারী হইতে পারে না, ইমানের বলে বলিয়ান হইতে পারে না। মতুন্নাদি, আপনারা ইতিহাস তালাশ করুন, আপনারা ইতিহাস তালাশ করুন, অতীত থেকে তালাশ করেন। যারা হকের পক্ষ এসে মোকাবেলা করছে, একমাত্র খাঁটি ইমানদার যারা নাকি আছে, শিরক মুক্ত ইমানদার যারা নাকি আছে, বিদআত মুক্ত আমল যারা করে, এরা ওই বাতিলের মোকাবেলা করে, এখনো করতেছে।
এখনো করতেছে যারা নাকি শিরিক মুক্ত ইমানদার আর বিদাত মুক্ত আমল করতেছে, এরাই শুধুমাত্র বাতিলের মোকাবেলা করে, আর নাইলে বাতিলের মোকাবেলা করো জিলাপি হাওড়ার দল কোন যুগেই নাই। আপনারা আমার নবীর এই যে সময় নাকি কি করছিল, গালাগালি করছিল, নবীর বিরুদ্ধে কথাবার্তা কইছিল, এই সময় যদি মোকাবেলা করিয়া তাহে তাহলে এই নাস্তিকের বাচ্চা বলতে, তাহলে একমাত্র যারা নাকি বিদাত মুক্ত আমল করছে এরাই মোকাবেলা করছে, এরাই শুধুমাত্র মোকাবেলা করছে। আর যারা নাকি মুখে মুখে নবীর মহব্বত, এরা মোকাবেলা দাঁড় করতে ভাই দেখছি না, এরা মোকাবেলা ধার হইতে দেখছি না। আল্লাহ তুমি হেফাজত করো। আপনারা চাননি শিরিক মুক্ত ইমান? আরো দূরে কোন শিরিক মুক্ত ইমান চান কিনা? চান না? কে কে চান শিরিক মুক্ত ইমান, বিদআত মুক্ত ইমান? আল্লাহ তুমি তৌফিক দান করো। নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা নারে তাকবীর, আল্লাহু আকবার। নবীর তরিকার উল্টা যেটা এটাই বিদআত। সুদা অর্থই বলা লম্বা মাথা লাভ নাই। মতন নেই আপনারা, নবীর সুন্নতের উল্টা যেটা এটাই বিদআত। এর থেকে সহজ অর্থ আমি আর কইতে পারতাম না, লম্বা অর্থ কইলে সময় যাবে গেলে যেটা সুদা অর্থ। বিদআত কারে কয়? নবীর সুন্নতের উল্টাটা। আপনারা নবীর সুন্নত যেটা এর উল্টাটা করতে রাজি আছেন? নবী যেটা করছেন এটাই আমল করবো, এর উল্টা যেটা এটাই বর্জন করবো। আর যারা নাকি বিদআত করব, এরার ফরজ, ওয়াজিব, নফল কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। যারা বিদআত করে এরার ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোন একটা ইবাদত কবুল হইতে না। এরার হজ কবুল হয় না, এরার উমরা কবুল হয় না, এরার নামাজ কবুল হয় না, এরার রোজা কবুল হয় না, এরার কোন সাদকা খয়রাত কবুল হয় না। আপনারা বিদআত করতা? আল্লাহ তুমি আমরা এই সমস্ত জিনিস থেকে, এই সমস্ত জিনিস বুঝবার, আমি তো আলোচনা লম্বা করে করতে পারতাম না। আরো কতটা রয়েছে, শিরিকের আলোচনা কতটা রয়েছে, বিরাতের আলোচনা কতটা রয়েছে, আর কত কইম। আমার হায়াত শেষ, হায়াত শেষ তো যেমন না গড়ি আমার সামনে আয়াত শেষ হয়ে গেছে গিয়া, আর সাউদি লাভ নাই আমার আয়াত শেষ। ও ভাই বল, এতটুকু আলোচনা যৎকান করলাম, এতটুকু আলোচনা দ্বারা কিতা মনে করে ইমান সবচেয়ে বড় ইমান আমল নেই, সবচেয়ে বড় কলিমা ফরাই ফরাই আমরা দুনিয়া থেকে নিয়ে যাই মওলা। আল্লাহ যারা নাকি বেঈমান, যারা নাকি বিদাতি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো মওলা। আল্লাহ বেঈমান বিদাতিদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো মওলা। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ দুনিয়া সমস্ত বেঈমানদের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ মাওলা তাফসীর সম্মেলনে কবুল করো, আল্লাহ তাফসীর সম্মেলনে কবুল করো। আল্লাহ যে সমস্ত বক্তাগুলো দাওয়াত দেওয়া হয়েছে এরা হাজিরি বা তৌফিক দান করো। আল্লাহ যা কিছু আলোচনা করছি আমরা রে আল্লাহ তুমি মেহেরবানি করে আমল করার তৌফিক দান করো। আল্লাহ মরণের সময় দৌলতে ঈমান নসিব করো, সাকাতে মউতের আযাবের গজব দিও না। কলিমা ফরায়ে ফরায়ে আসানির সাথে আমরা দুনিয়া থেকে নিয়ে যাইও, কবরে হাসরে ফুলসিরাতে আল্লাহ তুমি আমরা জাহান্নাম কোনো আযাবের গজব দিও না, জাহান্নামের আগুনের মধ্যে একটা সেকেন্ডের জন্য ফেলাইও না, বেলা হিসাব জান্নাতুল ফেরদাউসে দাখিল করে দিও। আমরা সবাই হজের জন্য কবুল করে নাও, বারবার আমাদেরকে হজ করবার তৌফিক দান করো, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও, নবীজির রওজা শরীফের সামনে দুরূদ সালাম বারবার পড়বার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমরা হালাল রিজিক দান করো, হারাম থেকে হেফাজত করো, মা বোনগুলোর উপর দানশীল বানাও, আল্লাহ ওয়ালি বানাও, আমরা ছেলে মেয়েদেরকে দিনদার পরহেজগার নেককার ওলি বানাও, আল্লাহ কুররাতে আইন বানাও, আমাদের নাজাতের উসিলা বানাও। ছেলে মেয়ে বউ বাচ্চার কারণে দুনিয়া আখিরাত আমরা বেইজ্জত করো না আল্লাহ, দুনিয়া আখিরাত আমরা বেইজ্জত করো না মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাওলা আয় আল্লাহ সমস্ত বেঈমানগুলো আল্লাহ তুমি বেঈমানদের আযাব আর নির্যাতন থেকে মুসলমানগুলো হেফাজত করো, বিশেষ করে রোহিঙ্গার মুসলমানগুলো আল্লাহ তুমি হেফাজত করো, আর কানের মুসলমানগুলো হেফাজত করো। আল্লাহ তাআলা নিরাপদ জায়গার ব্যবস্থা করে দাও, আল্লাহ কাপড় চোপড় খাবারের ব্যবস্থা করে দাও, আমরা দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দাও, জোর জুলুম নির্যাতন অত্যাচার অনাচার অবিচার বন্ধ করে দাও, জালিমদের হাত থেকে দেশের মানুষ রক্ষা করো, জালিমদের হাত থেকে আল্লাহ সারা বিশ্বের মুসলমানগুলো রক্ষা করো মাওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, কত কিছু কইবার আছে, মনের বাসনা তুমি জানো, প্রত্যেকের মনের বাসনা তুমি পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور صدق الله العظيم السلام عليكم ورحمة الله ভাই মোহাম্মদ হাফিজ মুত্তাকিমকে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত মুফাসসিরে কুরআন বর্তমান বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ হুজুরের আলোচ্য বিষয় হচ্ছে সুদ ও ঘুষের কুফল। হুজুরকে ওনার নসিহত পেশ করার জন্য রামদানা তাফসীর কমিটির পক্ষ হইতে সবিনয় অনুরোধ করছি। وبركاته الحمد لله والصلاة والسلام على نبيه محمد صلى الله عليه وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود
والاستعداد بالموت قبل نزوله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. أعمال से बनती है ये जन्नत भी जहन्नम. अमाल से बनती है ये जन्नत भी जहन्नम. ये खाक फितरत में न नारी है न नूरी. ये खाक फितरत में न नारी है न नूरी. इखलास व अमल है ये जन्नत भी हमारा. इखलास व अमल है ये जन्नत भी हमारा. फरहज़ की मक़ासिद है जो तक़वा से हासिल मांद. फरहज़ की मक़ासिद है जो तक़वा से हासिल मांद. बग़ैर जो अमल व इखलास व तक़वा
بغير عمل وإخلاص وتقوى बर्बाद तेरे जिंदगी आई होश नजरमंद बर्बाद तेरे जिंदगी आई होश नजरमंद अल्हम्दुलिल्लाह तफसीरुल कुरान परिषद रामदानार उद्योगे आयोजित দুদিন ব্যাপী 17তম তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দিগারে উলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম পিপাসী মুসলমান ভাইরা পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে লাখো মানব জাতি থেকে নির্বাচিত করে একটি সুন্নতি মজলিসের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহর কালাম থেকে সূরা কাহাফের 107 ও 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের সামঞ্জস্যপূর্ণ একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন পৃথিবীর মধ্যে তারা আল্লাহর হুকুম ভিত্তিতে চলবে। আল্লাহ যেইভাবে বান্দাকে কোরআনের মধ্যে চলার জন্য স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সেইভাবে চলবে। মানব জাতিকে সৃষ্টি করার মৌলিক যে কারণ এটা হই ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য মানব জাতি জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত এখন বান্দার মধ্যে কিভাবে আসবে? কোন দুনিয়ার একজন মানুষের দিকে যদি আপনি তাকান, সাধারণ একটা মনিব আর একটি গোলামের দিকে তাকালে, মনিব যখন তার গোলামকে কোনো কাজের নির্দেশ দেয় তখন গোলাম সেই কাজগুলি করতে হয়। আর যদি গোলাম মনিবের হুকুম মোতাবেক কাজটি না করতে পারে, ওই গোলামকে মনিবের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। কি বলেন ঠিক কিনা? এটা আল্লাহ দুনিয়ার মধ্যে একটা নিজাম চালু করে দিয়েছেন। আল্লাহ এবং বান্দার মধ্যে সেই নিজামটা ঠিক এমনই। বান্দাকে যে আমলের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন